17টি বছর নেতা কর্মীদেরকে নিয়ে মাঠে ছিল এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর পরে আমরা 2026 একটা সুন্দর জাতীয় নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোটা বাংলাদেশে একটা ভোটের ইমেজ সুন্দরভাবে তৈরি হয়েছে। তদ্রূপ 46 নওগাঁ 1 পোরশা সাপার নেমাতপুর নিয়ে একটি আসন গঠিত হয়। সেই আসনের আমি পোরশা উপজেলা বিএনপির সভাপতি। আমি আজকে সাপার উপজেলায় সর্বস্তরের নেতাকর্মীদের সাথে গণসংযোগ করে আজকে এনটিপিকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের কিছু কথা শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে। ঠিক তদ্রূপ সামনে যদি আমি শাহ আহমদ মোজাম্মেল চৌধুরী বিএনপি জাতীয়তাবাদী দল আমাকে যদি 46 নওগাঁ 1-এ মনোনয়ন দেয়, আমি বিগত দিন যেভাবে দলের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এবং বিএনপির সর্বোচ্চ ক্লান্তিকাল যখন ছিল 2023-এর 28 অক্টোবর থেকে শুরু করে যে আন্দোলন সংগ্রামগুলো ছিল, অবরোধ ছিল, হরতাল ছিল, লিফলেট বিতরণী ছিল, প্রত্যেকটা প্রোগ্রাম আমি মোজাম্মেল আমার নেতাকর্মীদেরকে নিয়ে পরিপূর্ণভাবে মাঠে থাকার চেষ্টা করেছি। অনেক বাধা এবং অনেক বিপত্তির পরেও আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামী লীগের পেটুয়া বাহিনীরা আমাদেরকে এত নির্যাতন নিপীড়ন করার পরও আমাদের বিএনপি পরিবারের সর্বস্তরের মানুষরা একটি লোকবিচ্যুতি ঘটেনি। প্রত্যেকেই এই আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় এই 3 উপজেলায় আমাদের মিনিমাম 100 থেকে 200 মতো কর্মী, যেখানে যারা বিনা কারণে বিনা দোষে জেলখানায় তাদেরকে বিনা মামলায় তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছিল। আমি শাহ আহমদ মোজাম্মেল এই নেতাকর্মীদেরকে পাশে থেকে তাদেরকে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে বের করে নিয়ে আসার পাশে ছিলাম এবং তাদেরকে বেরো করেছি, যা পোরশা সাপার নেমাতপুরের মানুষরা সার্বিকভাবে সম্পূর্ণ ঘটনাগুলো জানে। এখন অনেকে হয়তোবা আসতেছে জাতীয় নির্বাচন করার লক্ষ্যে আসতেছে। আমি শাহ আহমদ মোজাম্মেল চৌধুরী রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য। আগামী কবে 5 আগস্ট হবে, সামনে কি বিএনপি ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ ঘটবে, সেটা নিয়ে আমরা রাজনীতি করিনি। আমরা রাজনীতি করেছি, আমি মোজাম্মেল রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য, জনগণের ভোটাধিকার প্রয়োগের বাস্তবায়ন করার জন্য আমরা ফুল টাইম মাঠে ছিলাম। ঠিক আমি আশাবাদ যারা ত্যাগী, যারা দুর্দিনে দলের পাশে ছিল, দলের সার্বিক কার্যক্রমে ছিল, তাদেরকে নমিনেশন দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের বাস্তবগুলা যেন তাদের মাধ্যমে প্রতিফলিত হয়। তদ্রূপ এই পোরশা সাপার নেমাতপুরে বিগত দিন যারা এমপি ছিলেন সাবেক আমাদের বিএনপির সাবেক ডাক্তার সালেক চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার সাধন মজুমদার সহ যারা ছিল, আমাদের নওগাঁ জেলার 6টি আসনের মধ্যে থেকে নওগাঁ 1 আসন এত অবহেলিত, এত অনুন্নত, যা মনে হয় 15 থেকে 16টি বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল। এই এলাকার লোকের কোনো ভাগ্যের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, সামাজিকতার পরিবর্তন কোনো কিছুই ঘটেনি। আমি মোজাম্মেল যদি সামনে নমিনেশন নিয়ে দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি ধানের শীষের যদি একটা কান্ডারি হতে পারি, তাহলে সামনের দিনে এই পোরশা সাপার নেমাতপুরকে এমন একটা অবস্থান ধারণ করব যেখানে মানুষের আর্থিক, মানুষের অবস্থানগত দিক, রোড ঘাট, এলাকার লোকের উন্নয়ন, 3 উপজেলার 3 থানা এবং 3 স্বাস্থ্য কমপ্লেক্স সহ এলাকার লোকের এমন কিছু উন্নয়ন ঘটানোর সর্বোচ্চ চেষ্টায় থাকবে, যেখানকার মানুষ স্বনির্ভরশীল হবে, তারা সবাই উপজেলা কেন্দ্রিক স্বনির্ভরশীল হবে, যেখান থেকে তাদেরকে জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক কোনো জায়গায় গিয়ে তাদের আশ্রয় প্রশ্রয় নেওয়ার প্রয়োজন হবে না। তারা স্ব উপজেলায় তাদের অবস্থানকে দৃঢ় করতে পারবে, তারা মাথা উঁচু করে বসবাস করতে পারবে। এখানে কোনো রকমের যেই বিগত দিনের মতো রিসেন্ট কিছু দিনের মধ্যে যেভাবে এই এলাকায় ডাকাতি এবং লুটপাট, জমি দখল থেকে শুরু করে ভূমি দখল থেকে শুরু করে যে জিনিসগুলো হচ্ছে, সেই জিনিসগুলো থেকে এই এলাকার লোককে পরিত্রাণ দেওয়ার একটা সুস্থ ব্যবস্থাপনা করব, এটা আমার সর্বোচ্চ আশাবাদ। এবং
ইতিমধ্যেই আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি শাহ আহমদ মোজাম্মেল চৌধুরী কোনো প্রকারে সরকারি কোনো অফিস, আদালত, জমি এই ধরনের কোনো ক্লেম আমার পাশে কেউ যদি দিতে পারে, শাহ আহমদ মোজাম্মেল চৌধুরী ছিল। আমি মোজাম্মেল এখন পোরশা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বলতে চাই যে আমি আমার সভাপতিত্ব প্রয়োজন হলে ত্যাগ করব, কিন্তু একটি লোক ক্লেম দিতে পারবে না শাহ আহমদ মোজাম্মেল চৌধুরী একটি বারের জন্য কোনো এলাকায় কোনো জায়গায় গিয়া মানুষের কোনো অন্যায়, মানুষের জুলুম, অত্যাচার কোনো কিছুর সাথে আমি মোজাম্মেল লিপ্ত ছিলাম। ঠিক এটা কি ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমস্ত আদর্শকে ধারণ করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথাগুলো বারবার বলে আসছে যে আমরা এমন একটি দেশ, এমন একটি রাষ্ট্র, এমন একটি এলাকা গঠন করতে চাই যেখানে মানুষ তাদের সার্বিক অবস্থান যেন ফিরে পায়, তাদের সার্বিক সমস্ত অধিকার যেন তারা ফিরে পায়। এটাই আমাদের তারেক রহমানের বক্তব্য, সেটাকে বাস্তবায়ন করব, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করব, এটা বলি। আরও কিছু বলার ছিল, আমি একটু বলি, আমার কথা শেষ করছি। এনটিভি সহ যারা আমাদের এই আজকের এই ভিডিওটাকে ধারণ করছে, আমার এখানে সাপার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাপার উপজেলা বিএনপির সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সহ পাতাড়ি ইউনিয়ন, আইহা ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সহ যারা আছে, সাধারণ সাপার ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ভাই সহ, লাবু ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এনটিভি পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।